শিলিগুড়ি শহরে এক অজানা ধোঁয়ায় অতিষ্ঠ শহরবাসী। রাত হলেই ধোঁয়া বৃদ্ধি পায়, বাইরে বের হলেই চোখ জ্বালা করে, সেই সঙ্গে রয়েছে পোড়া পোড়া গন্ধ। ফলে অনেককে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে হচ্ছে। রাতে জানালা খুললেই হু হু করে ধোঁয়া ঢুকে পড়ছে ঘরের ভেতরে। তাই রাতে হাজার গরম লাগলেও সচরাচর জানলা খুলতে চাইছেন না শহরবাসী। এরই মধ্যে রাত হলেই দেখা যাচ্ছে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড থেকে আগুনের লেলিহান শিখা। কারা লাগাচ্ছে এই আগুন? ডাম্পিং গ্রাউন্ডের এই আগুন থেকে কি শহরে ধোঁয়া ছড়াচ্ছে? এই প্রশ্ন উঠছে শহরবাসীর মধ্যে। শুক্রবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস লাগোয়া ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে গেলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল সহ শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জেন, সাধারণ সম্পাদক নান্টু পাল, পুর নিগমের বিজেপি কাউন্সিলরদের পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মীরা। এদিন তারা ডাম্পিং গ্রাউন্ড ঘুরে দেখেন, তখনও ডাম্পিং গ্রাউন্ডের নানা জায়গা থেকে উঠছিল ধোঁয়া। ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনের পর বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মেয়রের পদত্যাগের দাবি জানান। তৃণমূলের প্রথম বোর্ড শিলিগুড়িতে যখন তৈরি হয়, গৌতম দেব বলেছিলেন মানুষের সব সমস্যার সুরাহা হবে। কিন্তু আমরা আজকে কি দেখছি, যে মাননীয় গৌতম দেব মেয়র হয়েছেন শিলিগুড়ির, মানুষকে বিশুদ্ধ নিঃশ্বাস নেবার অক্সিজেন দিতে পারছে না। এই যে মানুষকে বিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিতে পারছে না, তার জন্য গৌতম দেবের পদত্যাগ করা সবার আগে উচিত। আজকে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে আপনারা দেখছেন কিভাবে ধোঁয়া উঠছে। এই ধোঁয়া সারা শিলিগুড়ির সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ছে। প্রত্যেক দিন মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। শ্বাসকষ্টজনিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। প্রতিদিন নার্সিংহোম, হসপিটালে এই শ্বাসকষ্টের জনিত রোগ নিয়ে মানুষ যাচ্ছেন। এখানকার স্থানীয় যেসব এলাকা, আশপাশের এলাকা আছে, তাদের মাটির যে লেয়ার, সেই লেয়ারে এখানকার দূষিত পদার্থ মিশে গেছে। বাড়ির যে কুয়ার জল, সেই কুয়ার জলও তারা খেতে পারছে না। কোটি কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্বচ্ছ ভারত প্রকল্পের নামে এখানে আসছে। শুধুমাত্র এই কর্পোরেশনের নেতারা, তৃণমূলের নেতারা পকেটে বুঝে একজন হাজার কোটি টাকার মালিক হচ্ছে, আর কাজের কাজ কিছু করছে না। আজকে এখানে শিলিগুড়ির মানুষদের ভুগতে হচ্ছে। অন্যদিকে মেয়র পারিষদ মানিক দে ডাম্পিং গ্রাউন্ড থেকে ধোঁয়া ওঠার বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, আমি অস্বীকার করছি না। আপনি মালদায় গিয়ে দেখুন তো ডাম্পিং গ্রাউন্ডে কী হারে ধোঁয়া বেরোচ্ছে। আবার আপনি ধাপাতে, কলকাতাতে আমি গিয়ে কয়েকদিন আগেই ঘুরে আসলাম, সেখানেও আমি ওই ধাপাতে কন্টিনিউয়াসলি ধোঁয়া বেরোচ্ছে। আমাদের মেয়র সাহেব এটার প্রতি যথেষ্ট নজর দিয়েছে। আমরা দেখে থাকবেন, আমরা একটা পোর্শন 3টা পাহাড় সম ছিল আমাদের এই ডাম্পিং গ্রাউন্ড। আজকে তার পাশে নাকি আমি শুনলাম ডাম্পিং গ্রাউন্ডের ওই পাশে নাকি এখন রেস্টুরেন্ট খুলেছে। আগে লোকে ওই ডাম্পিং গ্রাউন্ডের রাস্তাটা দেখেছেন কি সুন্দর বানিয়ে দিয়েছি, পুরো লাইট লাগিয়ে দিয়েছি। আগে লোকে ওখান থেকে রুমাল চাপা দিয়ে যেত রাস্তা দিয়ে, এখন কোনো রুমাল চাপা দিয়ে কোনো দুর্গন্ধ ওখানে বেরোয়? এখন আরও কিছুটা, আমরা বলছি না সমস্তটাই আমরা করে ফেলেছি।